আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মত তারা আদম নবীর কাছে যাইবে। আদম নবী তাদেরকে সুপারিশ করতে পারবে না। তারা নূহ নবীর কাছে যাইবে, নূহ নবী তাদেরকে সুপারিশ করতে পারবে না। তারা মূসা নবীর কাছে যাইবে, মূসা নবী বলবে না আমিও পারবো না। তারা ঈসা নবীর কাছে যাইবে, ঈসা নবী বলবে না আমার দ্বারা সম্ভব না, আমিও পারবো না সুপারিশ করতে। তবে হ্যাঁ আমি একটা সেন্টার বলে দিতে পারি, একটা স্টেশন বলে দিতে পারি। একটু সামনে যাও, সামনে গিয়া দেখবা বিশাল বড় একটা মাকামে মাহমুদ আছে, বিশাল বড় একটা মাকামে মাহমুদ আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় আপনার রব আপনাকে একটা মাকামে মাহমুদ দিবে। এই মাকামে মাহমুদ কত বড় এটা বলার টাইম আমার হাতে নাই। বিশাল বড় একটা মাকামে মাহমুদ ওগো নবী আপনাকে আল্লাহ দিবে, আল্লাহ দান করবে। ওই মাকামে মাহমুদের মাঝখানে আমাদের নবী সিজদায় পড়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যাও ওই যে মাকামে মাহমুদের মাঝখানে যিনি সিজদায় পড়ে আছে ওনার কাছে যাও, আমার দিলে সাক্ষী দেয় ওনার কাছে গেলে উনি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনিও যাবেন, আমিও যাব। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে দেখব নবীজি সিজদায় পড়ে একটা শব্দ উচ্চারণ করছে। শব্দটা কি? শব্দটা হইল আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত এরা মাওনার উম্মত, এরা শ্রীপুরের উম্মত, আল্লাহ এরা গাজীপুরের উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন যে আমি যখন উম্মতি উম্মতি বলে কাঁদবো তখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন। কি অনুমতি? ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার মাথা উঠান, হে নবী আপনার মাথা উঠান। মাথা উঠায়া কারা কারা জান্নাতে যাবে এদেরকে তাড়াতাড়ি জান্নাতের সুপারিশ করেন, এদেরকে তাড়াতাড়ি জান্নাতের সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী আপনার মাথা উঠান, মাথা উঠাইয়া কারা কারা জান্নাতে যাবে এদেরকে তাড়াতাড়ি জান্নাতের সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন আয়েশা আমি সিজদা থেকে মাথা উঠাইব, উঠাইয়া আমার উম্মতগুলোকে সুপারিশ করতে থাকবো, জান্নাতের সুপারিশ করতে থাকবো। আমি যাকে জান্নাতের সুপারিশ করব সুপারিশ করতে দেরি হবে, মহান আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিতে একটা সেকেন্ড লেট করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আমি সুপারিশ করতে লেট হবে, মহান আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিতে একটা সেকেন্ড লেট করবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর বলেন না গো, হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, একটা মানুষের শরীরেও কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ থাকবে আর চিৎকার করতে থাকবে, মানুষগুলার শরীরে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। ওগো নবী, কাপড় যদি না থাকে তাহলে কি লজ্জা করবে না, শরম করবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, লজ্জা শরম এটা তো বলছো তুমি পরের কথা। ও আয়েশা, লজ্জা শরম, লজ্জাস্থান খোলা না ডাকনা আছি, খবর থাকবে না আয়েশা, একটা উম্মতেরও খবর থাকবে না। ওই যে লজ্জাস্থানে কাপড় আছে কি না, একজন উম্মতেরও খবর থাকবে না। অবস্থা এমন হবে, কারো হাঁটু পানি হবে, চোখের পানি আর গামের পানি, কারো কোমর পর্যন্ত হবে চোখের পানি আর গামের পানি, কারো বুক পর্যন্ত হবে চোখের পানি আর গামের পানি। চিৎকার দিতে থাকবে, সারা হাসরের ময়দান চিৎকার, চিৎকারে চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আমি একটা দৃষ্টান্ত দেই, দেখো তো দৃষ্টান্তটা পছন্দ হয় কিনা। ওগো নবী, দেন তো দেখি দৃষ্টান্ত। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কাউকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, কাউকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, আর ফাঁসির মঞ্চে নিয়ে যদি বলা হয় তুমি আপেল খাও, তুমি আঙ্গুর খাও, তুমি বেদেনা খাও, তুমি ওই যে ড্রাগন ফল খাও, ডালিম খাও, আয়েশা বলো তো দেখি সে খাইবে কিনা? বলে না, সে খাইবে না। কেননা একটু পরেই ফাঁসি, একটু পরেই তাকে ফাঁসির মঞ্চে উঠতেও হবে। আল্লাহর রাসূল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন। আয়েশা, দুনিয়ার ফাঁসি, এই ফাঁসির কারণে যদি সে আঙ্গুর না খায়, আঙ্গুরের দিকে না তাকায়, দুনিয়ার ফাঁসি, ওই ফাঁসির দিকে তাকায়া যদি সে ওই যে নাশপাতি না খায়, আপেল না খায়, ডালিম না খায়, আর আখিরাতে আল্লাহর বিচারটা কেমন হবে? আল্লাহর বিচার কোন পর্যায়ে হবে? সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কাউকে হত্যা তো দূরের কথা, কাউকে একটা খোঁচা দিয়েছেন, এটা আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। কাউকে আপনি একটা কটু কথা বলছেন, কাউকে আপনি হালকা একটু টাচ করেছেন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে ওই যে টাচ করেছেন এটার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতের দিকে একটা কদমও বাড়াইতে পারবেন না। হত্যা তো বহুত দূরের কথা, হুকুম করা তো বহুত দূরের কথা। হুকুম করবেন, হত্যা করবেন, হুকুম করবেন, আস্তাগফিরুল্লাহ, এটার অবস্থা কি হবে আমি বলার টাইম নাই। শুধুমাত্র একজনকে টাচ করার কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহির আওতায় চলে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আল্লাহর বিচারের ভয়ে তার শরীরে কাপড় আছে কি নাই তার খবর থাকবে না। আল্লাহ পাকের মুখোমুখি হবে, আল্লাহর সামনে সে দণ্ডায়মান হবে, ওই একটা বয়ে তার শরীরে কাপড় আছে কি খবর থাকবে না। ওই সময় আয়েশা, আমি রাসূল সেজদা থেকে মাথা তুইলা আমি তখন বলবো, এরে শ্রীপুরের অমুক, এরে শ্রীপুরের আব্দুর রহমান, এরে মাওনার আব্দুল করিম, আয়, আমি তোরে সুপারিশ করলাম, যা তুই জান্নাতে চলে যা। এরে আব্দুর রহমান, জান্নাতে চলে যা। ও আবু বকর, ও উমর, জান্নাতে চলে যাও। ও উসমান, ও আলী, জান্নাতে চলে যাও। এইভাবে আমি সুপারিশ করতেই থাকবো। আল্লাহর রাসূল বলেন, আয়েশা,
আমি কিয়ামতের আগে যেই উম্মতরা ঈমানের উপরে ছিল আমি তার জন্য সুপারিশ করব। কিয়ামতের আগে যে উম্মতরা সুন্নতের উপরে ছিল আমি তার জন্য সুপারিশ করব। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ওগো নবী, এখানে কি ইব্রাহিম নবীর উম্মত থাকবে না? বিলে হ্যাঁ থাকবে। ওগো নবী, এখানে কি মুসা নবীর উম্মত থাকবে না? বিলে হ্যাঁ থাকবে। এখানে কি নূহ নবীর উম্মত থাকবে না? বিলে হ্যাঁ থাকবে। এখানে কি ঈসা নবীর উম্মত থাকবে না? বিলে হ্যাঁ থাকবে। তাইলে আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, ওইটা আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কেমনে চিনবেন ওগো নবী? কেমনে চিনবেন? সে আপনার উম্মত, উনি আপনার উম্মত, উনি আপনার উম্মত। এখানে মুসা নবীর উম্মত থাকবে, এখানে ঈসা নবীর উম্মত থাকবে, এখানে নূহ নবীর উম্মত থাকবে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, আয়েশা, আমি আমার উম্মতগুলাকে কেমনে চিনবো জানোনি? আমার উম্মতগুলা নামাজের আগে যে উযু করছে, নামাজের আগে যে উযু করছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতগুলা নামাজের আগে যে উযু করছে, ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ওই যে স্বর্ণের মতো জকমক জকমক করতে থাকবে। ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আকাশের চাঁদের মতো জল 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 জকমক জকমক করতে থাকবে। আয়েশা, তুমি বলো তো দেখি, একটা ময়দানে যদি হাজার হাজার কালো গোরা থাকে, যার সারা শরীর কালো, কিন্তু একটা গোরা তার কপালের মধ্যে গুররাম মুহাজ্জালিন, একটা গোরা তার কপালের মধ্যে সাদা। আল্লাহ রাসূল বলেন, একটা গোরা তার কপালে সাদা, সাদা কপালওয়ালা গুড়াটা কালো কালো গুড়ার ভিতর থেকে বাহির করতে কোনো কষ্ট হবে কি? হযরত আয়েশা বলেন, না, আল্লাহর পয়গম্বর অসংখ্য কালো গুড়ার ভিতর দিয়া সাদা মাথাওয়ালা গুড়াটা বাহির করতে কোনো অসুবিধা হবে না গো পয়গম্বর, কোনো অসুবিধা হবে না। আল্লাহর রাসূল ডাক দেয়, আয়েশা, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, কিন্তু আমার উম্মতগুলা যারা নামাজের আগে ওযু করেছে, এদের উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আকাশের চাঁদের মতো জকমক জকমক করতে থাকবে। আর আমি যে উম্মতরে দেখমু, তার হাত, তার কপাল, তার গাড়, তার মাথা, তার পা আকাশের চাঁদের মতো জকমক জকমক করতেছে। এই দেখে দেখে আমি আমার উম্মতগুলাকে সুপারিশ করতে করতে এদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। উযুকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু, যেই ব্যক্তি উযুর সাথে থাকে তার সাথে 70 জন ফেরেশতা থাকে। একটা রাষ্ট্রপতির সাথে যেরকম ভাবে পুলিশ থাকে, একটা রাষ্ট্রপতির সাথে যেরকম ভাবে সেনাবাহিনীর লোক থাকে, একটা বান্দা যখন উযুর হালতে থাকে তার ডানে বামে 70 জন ফেরেশতা তাকে পাহারা দেয়, তাকে পাহারা দিতে থাকে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, উযু নামাজের চাবি, আর নামাজ বেহেশতের চাবি। যার উযু ঠিক হয়ে যায় তার নামাজ ঠিক হয়ে যায়। উযু যে ব্যক্তি করে, ওই তার উযুর পানির ফুটা দিয়া গুনাহগুলা জড়তে থাকে, জড়তে থাকে, জড়তে থাকে। চুরির গুনাহ উযুর পানি দিয়ে চলে যায়, ডাকাতির গুনাহ উযুর পানি দিয়ে বাইসা যায়, মিথ্যা কথার গুনাহ, গীবত শিকায়াতের গুনাহ উযুর পানি দিয়া বেশে যায়, বেশে যায়। এজন্য ইমাম আযম আবু হানিফা বলেন, এ যুবক, তুই জিনা করেছস। যুবকটা জিহ্বার মধ্যে কামড় দিয়া ডাক দেয়া কয়, আস্তাগফিরুল্লাহ, আমি যে জিনা করেছি এটা তো একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, পৃথিবীর কেউ তো দেখে নাই। ওগো বুজুর্গ, আপনি কেমনে বললেন, আপনি কিভাবে বললেন আমি জিনা করছি? ইমামে আযম আবু হানিফা বলেন, এরে যুবক,
আমি তাকায় আছি তোর উজুর পানি দিয়া জিনার গুনাহ বাইসা যাইতেছে। আমি তাকায়া দেখতেছি তোর উজুর পানি দিয়ে জিনার গুনাহ বাইসা যায়, জিনার গুনাহ। যুবকটা ডাক দিয়া কয়, কেমনে বুঝলেন? হযরত আবু হানিফা বলেন, আল্লাহর রাসূল বলছে উজুর পানি দিয়া গুনাহ বাইসা যায়। আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতাটা দান করছে। কার গুনাহ বাইসা যেতেছে আমি দেখি। যুবকটা হাতে হাত রেখে কয়, আমাকে বায়াত করেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর অন্যায় করব না। আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মহিলার দিকে একটা যুবক বারবার তাকায়, বারবার তাকায়। এমনি তখন পর্দানিসীন মেয়েটা ডাক দিয়া কয়, আরে যুবক আমার দিকে তাকাস কেন? বলে তুমি অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী, এই জন্য তোমার দিকে তাকাই। এমনি মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কিন্তু দেখা যায় আল্লাহর ভয় তার ভিতরে আসে না। পরের দিনও আবার মেয়ের দিকে তাকায়া থাকে, মেয়ের দিকে তাকায়া থাকে। এমন যুবক মনে হয় আপনাদের এলাকায় নাই? মেয়েদের দিকে তাকায়া থাকে। তো এমনি তোমার মহিলাটা ডাক দেয়া কয়, যুবক তুমি এক কাজ করো। বিলি কি? আমি তোমাকে একটা কথা বলি, তুমি মানবানি? বিলেখা মানবো। এমনি ডাক দেয়া কয়, তুমি আমাকে পাইবা, তুমি আমাকে বিয়ে কইরো, আমি রাজি হয়ে যাবো। তুমি 40 দিন লাগাতার উযু করবা, 40 দিন লাগাতার উযু করবা। খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে 40 দিন তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 40 দিন লাগাতার উমরের পিছনে নামাজ আদায় করবা, তাকবীরে উলার সাথে উযু করবা, নামাজ পড়বা। যুবকটা ডাক দেয়া কয়, এটা তো একটা সাধারণ আমল, এই আমল তো করা যায়, সমস্যা নাই। একটা সুন্দরী রূপসী মেয়েকে পাইতে গেলে এই আমলটা তো বেশি একটা ব্যাপার না, আমলটা করা যায়। যুবকটা ডাক দেয়া কয়, ঠিক আছে, ঠিক আছে, আমল শুরু করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কান। যুবক দৌড়াইয়া গিয়া উযু করলেন, উযু করে যুবক গিয়া উমরের পিছনে নামাজটা আদায় করলেন। শুরু হয়ে গেল নামাজ আদায় করলেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ উমরের পিছনে গিয়া আদায় করে। আর এই মেয়েটার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। মেয়েটার বাড়ির সামনে দিয়া ডাক দেয়া কয়, যাইতাছি নামাজে, তোমারে কিন্তু পাইমু, 40 দিন পরে তোমাকে কিন্তু পাইমু, সেই আশাই যাইতেছি। এইভাবে করে করে মেয়েটার বাড়ির সামনে দিয়া যায়। গিয়ে যুবকটা উমরের পিছনে নামাজ আদায় করে। একদিন এই যুবকটা বসে বসে চিন্তা করতেছে, আমি তো আল্লাহর ঘরে যাই, আমি তো উযু করি, আমি তো আল্লাহরে সেজদা দেই, মেয়ের বাড়ির সামনে দিয়ে কেন যাই? এই মেয়েটার বাড়ির সামনে দিয়ে কেন যাই? আমি তো তাড়াতাড়ি গেলে আর 2-4 রাকাত নামাজ বেশি পড়তে পারবো। আমি তো মেয়ের বাড়ি ঘুরাইয়া যাইতে হয়, ওই যে আপনার মাওনা দিয়ে হয়ে আসতে হয়, দরকার নাই। আমি তো সোজা সুজি মসজিদে চলে গেলে 2-4 রাকাত নামাজ বেশি পড়তে পারে। যুবকটা আস্তে কইরা ওই মেয়ের বাড়ির সামনে দিয়া আসা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন তো আমার? মেয়ের বাড়ির সামনে দিয়ে আসা বন্ধ করে দিলেন। আস্তে আস্তে যুবকটা এখন কোনাকুনি মসজিদে চলে আসে। আয়েশা উমরের পিছনে বসে থাকে আর জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহর রাসূল বলেন, জন্য অপেক্ষা করলে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দান করে। আমরার মতো না, নামাজের জন্য অপেক্ষা টপেক্ষা এত কিছু নাই। ইমাম সাহেব আসে না কেন? ইমাম সাহেব আসে না কেন? আমাদের মতো অস্থির না তো। নেককার মানুষটা আমাদের মতো অস্থির থাকে না। একটু ইমাম সাহেব একটু লেটে আসতে পারলে জিকিরটা একটু বেশি করা যায়। আসুক না 1 মিনিট পরে। ইমাম সাহেবেরও তো পায়খানা পেশাবের মাসআলা আছে, মাঝে মধ্যে ইমাম সাহেবের লেট হয় না? হতেই পারে। কথা বলেন না যে কিছু? যুবকটা এইভাবে করে করে নামাজ পড়তেছে।
35 দিনের মাথায় মেয়েটা কয়, কিরে যুবকটারে তো এখন দেখা যায় না, যুবকটা এই দিক দিয়ে আসা যাওয়া করতো, 40 দিনের টাইম দিছিলাম। মেয়েটা মসজিদের দিকে চলে আসছে, আয়সা উকি মাইরা দেখে ওই যুবকটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে রইছে। মেয়েটা আকাশের দিকে তাকায় ডাক দেয়া কই, রব্বুল আলামিন এমন সবক দিছি যেই সবকে যুবকটা মনে হয় তোমার কাছে চলে গেছে গা, যেই সবকে যুবকটা মনে হয় তোমার সান্নিধ্য পায়া গেছে। সেজদা থেকে তো সে মাথা তুলে না, তো মেয়েটা আরো বেশি দোয়া করে দিল। 40 দিন পরে 40 দিন ওভার হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 40 দিন লাগাতার জামাতে নামাজ আদায় করে, কেউ যদি 40 দিন লাগাতার জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হইল জাহান্নামের দফতর থেকে আল্লাহ তার নাম কাইটা দেয়। 1 নাম্বার পুরস্কার কি? জাহান্নামের দফতর থেকে নামটা আল্লাহ কেটে দেয়। আপনারা বলুন তো দেখি, জাহান্নামের দফতর থেকে নামটা কেটে দিলে নামটা গিয়া কোথায় উঠবে? জান্নাতে। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, 40 দিন লাগাতার কেউ যদি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো মুনাফিকদের দফতর থেকে তার নাম কাটিয়ে দেয়। ও যুবকরা বলো তো দেখি, মুনাফিকদের দফতর থেকে নামটা কেটে দিলে নামটা কোথায় গিয়ে উঠবে? মুত্তাকিনদের দফতরে, মুমিনের দফতরে তার নামটা উঠে যায়। 40 দিন লাগাতার যুবকটা নামাজ পড়ার পর মেয়েটা যুবকটার কাছে গিয়ে ডাক দেয়, কই যুবক আসসালামু আলাইকুম। যুবকটা মাটির দিকে তাকায়া বলে, ওয়া আলাইকুমুস সালাম। যুবক তুমি কি আমাকে বিয়ে করবে না? যুবক আমি তো আই লাভ ইউর প্রস্তাব নিয়ে তোমার কাছে আসছি, তুমি কি আমাকে বিয়ে করবে না? আমার দিকে কি তাকাবে না? যুবকটা তখন ডাক দিয়া কয়, নামাজ শুরু করেছিলাম, উযু শুরু করেছিলাম তোমাকে পাওয়ার জন্যে, নামাজ শুরু করেছিলাম, উযু শুরু করেছিলাম তোমাকে পাওয়ার জন্যে, কিন্তু এই নামাজ আর এই উযু এখন আমাকে আল্লাহর আরশে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু শুরু তো করছিলাম তোমারে পাওয়ার জন্য, কিন্তু এই নামাজ আর এই উযু এখন আমাকে আল্লাহর আরশে পৌঁছায়া দিছে। এখন আমি আরশ দেখি, এখন আমি কুরসি দেখি, এখন আমি নামাজে দাঁড়াইলে আল্লাহ পাকের নাজ ও নিয়ামত আমার চোখের সামনে বাইসা ওঠে। এই জন্য উযু নামক একটা আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। ইসলামী মজলিসে তো আমলের কথা বলতে হয়, এই জন্য উযুর উপরে 1-2টা কথা বলে দিয়ে গেলাম। উযুর সাথে থাকার চেষ্টা করবেন। সব নবীরা উযুকে মূল্যায়ন করেছেন। কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যাবেন, হাত পাগুলা স্বর্ণের মতো জকমক করবে। এই জন্য উযুকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু, উযুকারী বান্দা আল্লাহর ওলি, উযুকারী বান্দার সাথে শয়তান থাকে না। উযুকারী বান্দাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কুলে তুইলা নেয়। আল্লাহর কুলে থাকতে চান, উযুর সাথে থাকুন। আল্লাহর রহমত পাইতে চান, উযুর সাথে থাকুন। আল্লাহর দিদার পাইতে চান, উযুর সাথে থাকুন। গুনাহ থেকে বাঁচতে চান, উযুর সাথে থাকুন। শয়তানের মুখে পাড়া দিতে চান, উযুর সাথে থাকুন। এই উযু নামক একটা আমলের কথা বইলা গেলাম।
আর যে উজুর সাথে থাকে সে তাওয়াজুওয়ালা হয়। কার মধ্যে তাওয়াজু বেশি? যে উজুর সাথে থাকে তার মধ্যে তাওয়াজু বেশি, নম্রতা বেশি। আর যে উজুর সাথে থাকে না তার মধ্যে অহংকারী বেশি, সে অহংকারের সাথে কথা কয়। এই জন্য উজু আমাদের অন্যতম একটি আমল, যেটা ছাড়া নামাজ হয় না, যেটা ছাড়া পবিত্রতা হাসিল হয় না। এই জন্য আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ইনশাআল্লাহ উজুর সাথে থাকবো। আর উজু করার পরে যদি সময় পাই 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আপনারা কি উজুর সাথে থাকবেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার ছাত্ররা যদি উজুর সাথে থাকো, তোমাদের ব্রেন বাড়বে, তোমাদের মেধা বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, তোমরা পড়া ইয়াদ রাখতে পারবে। বুড়া মানুষরা যদি উজুর সাথে থাকে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। কোন নেতা যদি উজুর সাথে থাকে ওই নেতার জন্য কর্মীরা পাগল থাকে, ওই নেতার জন্য কর্মীরা দোয়া করে। উজুর সাথে থাকবেন। আল্লাহ তাআলা এই সবকটা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দান করে। আমিন।